হবে সেই নিয়ে আবেদন এবং সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় করণ ও বিচারপতি পি.কে. মিস্টার বেঞ্চের শুনানি। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, কখন হবে এই শুনানি? দেখো, আজকে বেলা 1টার সময় এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আজকে মূলত দিয়ে মামলায় কোন পথে দিয়ে বকেয়া দিয়ে দেওয়া হবে রাজ্যের তরফ থেকে সেই বিষয়টি রাজ্য জানতে চেয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল। ইতিমধ্যে দিয়ে মামলায় সর্বোচ্চ আদালতে রাজ্যের তরফ থেকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছে যে বকেয়া দিয়ে 6,600 কোটি টাকারও বেশি বকেয়া দিয়ে মেটানো হয়েছে এবং সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত চার যে কমিটি রয়েছে, 4 সদস্যের যে কমিটি, তাদের সাথে আলোচনা করেই বকেয়া দিয়ে মেটানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে বকেয়া দিয়ে পরিমাণ রয়েছে সেই জায়গায় কমিটির সাথে কথা বলে তারা এগোচ্ছে যে কি করে বকেয়া দিয়ে দেওয়া যায়। কিন্তু কিছু সমস্যার জায়গা রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য দিশা পেতে এই বকেয়া দিয়ে নির্বাক দ্বারস্থ হয়েছে সর্বোচ্চ আদালতে। ধন্যবাদ মৈত্রী, নজর থাক। মালদার আম চাষিদের বার্তা অমিত শাহের। বিজেপি ক্ষমতায় এলে প্রতি মণ্ডলে কোল্ড স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি। একই সঙ্গে তৃণমূলকে নিশানা করলেন। ये मालदा से हमारा गुजरात 5,000 किलोमीटर दूर है, मगर गुजरात के बाजार में भी मालदा की आम आते ही चटाचट बिक जाती है। ये दीदी के शासन में आम के किसानों की समृद्धि के लिए जो कोल्ड स्टोरेज बनाने की जरूरत थी, दीदी ने कुछ नहीं किया। भाजपा सरकार बना दो, हर मंडल में एक कोल्ड स्टोरेज बनाने का काम भारतीय जनता पार्टी करेगी। भारतीय